নমস্কার সবাইকে। আজকে এক অন্যরকম রান্না নিয়ে চলে আসলাম। এই রান্নাটা আশা করি অনেকেই খেয়েছো। তো কীভাবে কে রান্না করে আমি জানি না, আমি এইভাবে করেছিলাম। এটা আমার প্রথম রান্না করা। আমি এটা কখনো আগে কাটিও নি, আগে কখনো রান্নাও করিনি। তো ট্রাই করলাম, দেখি কেমন হয়। তার জন্য আজকে করেছিলাম মোচার বড়া দিয়ে ঝোল। এটা খেতে খুব ভালো লাগে। তার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম এটা খাবো, কিন্তু মোচাটা সেরকমভাবে পাচ্ছিলাম না। তো বাবা কালকে বাজার থেকে মোচা এনে দিয়েছে, আর আজকে বৃহস্পতিবার, একটু তো নিরামিষ খেতেই হবে। তার জন্য ভাবলাম এইটাই করি। প্রথমে আমি মোচাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে এখানে আলু ভেজে নিয়েছি, আলু লাগবে, আলুটা ভেজে নিয়েছি। তারপরে মোচাটাকে বের করে, আমার মা এই মোচাটাকে দেখতাম বাটতো, আর আমি তো বাটি না। তো তার জন্য আমি মিক্সিতে এটাকে একটু পেস্ট করে নিলাম। একদম পেস্ট হয়নি, এটা একটু কি বলবো, আধা ভাঙা টাইপের যেটাকে বলে। তো সেটা বের করে একটা বাটিতে নিয়ে আমি তার মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু চালের গুঁড়ো নিয়েছি। তারপর ওটাকে একদম মাখিয়ে নেব। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। এইবার ওই আলু ভাজার যে তেলটা, তার ভেতরে আরেকটু তেল দিয়ে আমি ওই যে মোচার যে বড়ার জন্য যে ব্যাটারটা মাখিয়েছিলাম, সেটাকে একদম গোল গোল করতে হবে। হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে সেটাকে ভালো করে ভাজতে হবে। আমার এখানে চালের গুঁড়োটা একটু কম হয়ে গেছিলো, তার জন্য আমার ভাজাটা ভালো হয়নি। এর সাথে আলু দিলেও হয়, আলু দিয়ে আলুটাকে ম্যাশ করে ওর সাথে নিলেও হবে, তো আমার হয়নি। তো ওটা ভাজতে ভাজতে থাকুক। এখানে আমি মশলা করে নিয়েছিলাম। আর মশলার জন্য কি কি দিয়েছি, আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে নিয়েছি। তারপর মোচাগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা আর জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপরে আমি তার ভেতরে মশলাটাকে যে পেস্ট করেছি সে মশলাটাকে ঢেলে দিয়েছি। আর তার ভেতরে আমি আবার হলুদ আর লবণ আর ধনে গুঁড়ো অ্যাড করেছিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি আলুর সঙ্গে মশলাটাকে আবার কষিয়ে নিয়েছি। আলুর সঙ্গে মশলাটা কষানো ভালো করে হয়ে গেলে আমি তার ভেতরে জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। জল দিয়ে ফুটে গেলে তার মধ্যে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়া দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে ফোটার হয়ে গেলে আমি আলুগুলো তো একদম সিদ্ধ হয়ে গেছে, একটু আলু বের করে সেগুলোকে চটকে চটকে ওর ভেতরে দিয়েছিলাম, যাতে একটু ঘন ঘন হয় আর খেতে ভালো লাগে, তার জন্য। তারপরে আলুটাকে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমি খুব একটা বেশি ঝোল রাখিনি, হালকা শুকনো শুকনো করেছিলাম। এরপরে একটু গরম মশলা আর একটু ঘি আর একটু চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আজকের রান্না, মোচার বড়া দিয়ে ঝোল। কার কেমন লাগলো সবাই জানাবেন। আর যারা খাওনি তারা অবশ্যই করে খাবে। টাটা।